নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই রাম ঠাকুরের মন্দিরে। এবারের অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গেছে আর অক্ষয় তৃতীয়ায় শেষ হয়ে যাবে। গিয়ে প্রথমে মন্দিরে উঠে প্রণাম করে নিলাম। নামযজ্ঞ চলছিল, বেশিক্ষণ থাকতে পারবো না, তাই একটু তাড়াতাড়ি করেই নামযজ্ঞের সামনে গিয়ে বসলাম। যতটুকু নাম শোনা যায়, আসলে সামনে বসলে ভালোই শোনা যায়। এখানকার সিন্নি প্রসাদটা অনেক সুন্দর হয়। আসলে যে মন্দিরে যে বিশেষত্ব, আমাদের ওখানে নামযজ্ঞে সিন্নি প্রসাদ হয় না, কিন্তু এখানে হয়তো রাম ঠাকুরের মন্দিরে সিন্নিটাই মেইন। তাই গতবার খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল। আজকেও যে কারণে আসা, একটু রাত করে 9টার পর থেকেই সিন্নি প্রসাদ বিতরণ করা হয়। আর সারাদিনে যে প্রসাদটা হয়, খিচুড়ি প্রসাদ, সেটা একটু একটু করে হাতে দেওয়া হয়, সেটাও পেয়েছিলাম। আমি পাপিয়া দিদির সঙ্গে গেছিলাম। আর এখানে গিয়ে দেখলাম আমার কাকা শ্বশুর আগের থেকেই ছিল, তাকে দিয়েই ভিডিওটা করানো হয়েছে। আমার এত লোকের মধ্যে ভিডিও করতে লজ্জা লাগছিল। এখানে নামযজ্ঞ হচ্ছিল, তিনি দেখলাম খুব সুন্দর করে যত্ন করে মন্দিরের সামনে গিয়েও ভিডিও করে নিয়ে এসেছেন, তাই তাকে অনেক ধন্যবাদ। প্রত্যেকবার মন্দিরে অনুষ্ঠানের সময় খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়, আলো দেওয়া হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, আসলে যারা রাম ঠাকুরের অনুসারী। তাছাড়া মহানাম যজ্ঞ তো সবারই হয়, নাম যেখানে হয় সেখানে ভক্তের আগমন ঘটে, এটা তো সবাই জানে। আর আমার মতে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত, সবখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়া উচিত। তাই এখানে আসার পরে রাম ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে। আর কলিতে তো মহানাম যজ্ঞই সম্বল। আমরা তো আসলে কিছু নিয়ে যাব না, যা নিয়ে এসেছিলাম তাই নিয়ে ফিরে যাব। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব। এই যেটুকু কানে ঢুকবে সেটুকুই আমাদের থাকবে, এটুকুই আসলে। তাই শুনতে এসেছিলাম, এখন শোনা হয়ে গেছে, চলে যাব। নামযজ্ঞ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। অন্যবার এত লোকজন থাকে না, কারণ বৃষ্টি বাদল হয়, এখানে ভিজেও যায়। কিন্তু এবার যেহেতু বৃষ্টি হয়নি, সেহেতু দেখলাম অনেক রাত অবধি লোকজন ছিল, বিশেষ করে মহিলারা ছিল। আজকে নামযজ্ঞের দ্বিতীয় দিন, কালকে থাকবে 14 মাদলের আরতি।